একজন সাধারণ মুসলিম মেয়েকে ১০-১৫ জন মিলে গ্যাংরেপ করে মেরে ফেলে, কিন্তু মেয়েটির আত্মা পৃথিবীতেই থেকে যায়। প্রতিশোধের আশায় তাকে ৭ দিন সময় দেওয়া হয় তার খুনের প্রতিশোধ নিতে। তো সেই মেয়ে কি পারবে ৭ দিনের ভিতরে তার খুনের প্রতিশোধ নিতে? তো জানতে চলুন, শুরু করা যাক সত্য ঘটনা অবলম্বনে বানানো ইন্দোনেশিয়ান মুভি ভিনা সেবেলুম সেভেনহারি। তো মুভির শুরুতে আমরা অদ্ভুত এক সিলুন দেখতে পাই, যেখানে ভিনা নামের একটা মেয়েকে দেখতে পাই। তো ভিনার চুলে কেউ একজন সুইংগাম লাগিয়ে দেয়, যার কারণে ভিনার বেস্ট ফ্রেন্ড লেন্ডা তাকে তার আন্টির সেলুনে নিয়ে আসে। তো ভিনা সুইংগাম লাগানো চুল কেটে সেখানে আবার নকল চুল লাগিয়ে নেয় এবং তার যে আসল চুল সেটা সাথে করে নিয়ে আসে। তো ভিনা সেলুন থেকে বেরিয়ে তার বেস্ট ফ্রেন্ড লেন্ডাকে একটা চিরকুট দেয় এন্ড বলে, তুমি যখন আমাকে মিস করবে তখন এইটা খুলবে, তার আগে না। যাই হোক, তারপর ভিনা আর লেন্ডা এক জায়গায় বসে আড্ডা দিতে থাকে, কারণ তার বড় বোন মালিয়ানার তাকে নিতে আসার কথা। তখনই ভিনার ফোনে তার মার কল আসে এবং তার মা তাকে জানায় তার বড় বোন মালিয়ানার স্কুটিটা পাংচার হয়ে গেছে, যার কারণে তাকে আর নিতে আসতে পারবে না। তো কিছুক্ষণ পর লেন্ডা দেখতে পায় তার প্রতিবেশী 2 জন সেখানে এসেছে, যাদের একজনের নাম হচ্ছে জ্যাকি। তো জ্যাকি একজন ডেলিভারি ম্যান। তো লেন্ডা তখন ভিনাকে জানায়, জ্যাকি তোদের ওই দিক দিয়ে যাবে, আমি ওকে বলে দিচ্ছি তোকে যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাবে। যাই হোক, তারা রওনা দেয়। তো যাওয়ার পথে আমরা দেখতে পারি ভিনা এবং জ্যাকিকে 10-12 জনের একটা বাইকার গ্যাং পিছন থেকে অ্যাটাক করে এবং তাদেরকে সেখানে মারতে থাকে। যাই হোক, তার পরদিন সকালে আমরা দেখতে পাই সেখানে পুলিশ তদন্ত করতে এসেছে এন্ড সেখানে তখন ভিনার দাদা এবং বাবা আসে। তো পুলিশ তাদেরকে জানায় এটা একটা নর্মাল বাইক অ্যাক্সিডেন্ট ছিল, আর এই বাইক অ্যাক্সিডেন্টেই ভিনা এবং জ্যাকি মারা গেছে। তো সেখানে একজন সাংবাদিক ছিল যার নাম হচ্ছে ড্যানি। তো ড্যানি তখন সেই পুলিশ অফিসারকে বলে, এটা নর্মাল অ্যাক্সিডেন্ট কিভাবে হতে পারে? অ্যাক্সিডেন্টে ওরা দুজন মারা গেছে, বাট বাইকের কিছুই হয়নি, এটা কিভাবে সম্ভব? তখন ড্যানি এর কথা শুনে পুলিশ তাকে ওখান থেকে চলে যেতে বলে। যাই হোক, এদিকে ভিনার মা ভিনার ব্যবহৃত জিনিসগুলো ধরে কান্না করতে থাকে এন্ড তারপর তার মাই তাকে শেষ গোসল করাতে যায়। বাট ভিনার মা খেয়াল করে ভিনার শরীরে মাথা থেকে পা অব্দি খালি আঘাতের চিহ্ন এন্ড তার হাতে এবং পায়ে ভয়ঙ্কর আঘাতের চিহ্ন রয়েছে, যেগুলো বাইক অ্যাক্সিডেন্টে হওয়া পসিবল না। যাই হোক, এইদিকে ড্যানি ওই দুজনের মৃত্যু বাইক অ্যাক্সিডেন্টে হয়েছে এটা মানতে রাজি না। সেই কেসটা পার্সোনালি ইনকোয়ারি করা শুরু করে। তো রাতে যখন ড্যানি ভিনার বিষয়ে জানার চেষ্টা করতে থাকে, তখন ড্যানি একটা আওয়াজ শুনতে পায়, কে জানি তাকে বলছে আমাকে সাহায্য করো। তো আমরা বুঝতে পারি এটা ভিনার আওয়াজ ছিল। যাই হোক, দেন ড্যানি লেন্ডায়ের আন্টির কাছে যায়, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তো ড্যানি ওই মহিলাকে জানায়, আমার মনে হয় জ্যাকি এবং ভিনাকে খুন করা হয়েছে এবং আমি গতকাল আজব আওয়াজ শুনতে পাই যে কেউ একজন আমার থেকে সাহায্য চাচ্ছে। তো ওই মহিলা ভিনার ব্যাপারে তেমন কিছুই বলতে পারে না, কিন্তু তাকে জানাই ভিনার বেস্ট ফ্রেন্ড লেন্ডার কাছে জিজ্ঞেস করতে পারো, লেন্ডা আমার বোনের মেয়ে, আমি ওর ঠিকানা দিচ্ছি তোমাকে। এবং আরো বলে, তুমি যেমনটা বলছো তাহলে ভিনার আত্মা এখনো পৃথিবীতেই রয়েছে, হয়তো তার খুনের প্রতিশোধ নিতে। যাই হোক, দেন আমরা আবারও ভিনার মাকে দেখতে পাই। তো ভিনার মা ভিনার দাদার কাছে বলে, আপনাকে একটা কথা বলার ছিল যেটা বলা হয়নি। ভিনাকে সেদিন গোসল দেওয়ার সময় আমার কাছে আজব লাগে, ওর পুরো শরীরে শুধু আঘাতের চিহ্ন, হাত এবং পায়ের হাড় ভাঙা ছিল, মনে হচ্ছিল না যে ভিনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ভিনার দাদা তখন জানায়, আমরা তো আর জানি না অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল, তো এমনটা অ্যাক্সিডেন্টও হতে পারে। তো ভিনার দাদা এই কথাটা পুরোপুরি অ্যাভয়েড করে দেয়। দেন ভিনার মা কান্না করতে করতে ভিনার রুমে আসে এন্ড সে সেখানে দেখতে পায় ভিনার একটা লাভ হার্টের বক্স সেখানেই খোলা পড়ে আছে। তো ভিনার মা একটু অবাকই হয়ে যায় যে এই বক্সটা আবার খুললো কে। এন্ড সেই বক্সের পাশে আমরা সেই চুলের প্যাকেটটা দেখতে পাই, যেটা সে লেন্ডার আন্টির সেলুন থেকে কাটিয়েছিল। তো ভিনার মা সেগুলো আবার জায়গা মতো রাখতে গিয়ে আবারও সে ভিনার আওয়াজ শুনতে পায়। যাই হোক, পরদিন সকালে ভিনার মা এবং তার বড় বোন মারিয়ানা পুলিশ স্টেশনে যায় ভিনার জিনিসপত্রগুলো আনতে। বা তারা একটু অবাক হয়, কেননা ভিনার ব্যাগ এবং তার মোবাইলে কোনো প্রকার দাগ নেই, আগে যেমনটা ছিল এখনো তেমনই আছে। এন্ড তার থেকে বেশি অবাক হয় ভিনার মা যখন দেখতে পায় ভিনার ওই ব্যাগে ভিনার কাটানো চুল রয়েছে, কারণ সে গতকাল রাতে ভিনার রুমে ওই চুলগুলো দেখেছিল। তো ভিনা অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো বাসায় আসে নাই, তাহলে ওর চুল কোথা থেকে এলো? যাই হোক, দেন আমরা লেন্ডাকে দেখতে পাই শুয়েছিল এন্ড সে একটা স্বপ্ন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই লেন্ডাকে ফ্লোরে ধরে রেখেছে এন্ড ভিনা জঙ্গল থেকে বেরিয়ে এসে লেন্ডার মুখ ফিরে 2 অর্ধেক করে দেয়। যাই হোক, দেন আমরা দেখতে পাই ড্যানি এসেছে লেন্ডার সাথে দেখা করতে, ভিনার বিষয়ে জানতে। তো ড্যানি লেন্ডাকে জিজ্ঞেস করে ভিনার কারোর সাথে কোনো ঝামেলা বা শত্রুতা ছিল কি? তখন লেন্ডা ড্যানিকে জানায় মঠের স্কোয়াডের অ্যাগি ভিনাকে পছন্দ করত, বাট ভিনা অ্যাগিকে পছন্দ করতো না। বাট অ্যাগি প্রায় সময় ভিনাকে ডিস্টার্ব করতো। একদিন অ্যাগি ভিনাকে আইসক্রিম দেয় অ্যান্ড সেটা অ্যাগির গার্লফ্রেন্ড দেখে ফেলে। তো অ্যাগির মতোই অ্যাগির গার্লফ্রেন্ডও অনেক খারাপ ছিল।
তো অ্যাগির গার্লফ্রেন্ড এটার প্রতিশোধ হিসেবে ভিনার চুলে সুইংগাম লাগিয়ে দেয়। আর ভিনার জন্য ওর চুল অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ ভিনার মডেল হওয়ার স্বপ্ন ছিল। অ্যান্ড অন্য আরেকদিন অ্যাগি ভিনারকে এক্সট্রিম লেভেলের ডিস্টার্ব করে। ওই দিন ভিনা অ্যাগির মুখে থুতু দিয়ে চলে আসে। তো লিন্ডাও মনে করে ভিনার অ্যাক্সিডেন্ট হয়নি, তার সাথে অন্য কিছু একটা হয়েছে। যাই হোক, তারপরে আমরা অ্যাগিকে দেখতে পাই সে বাসায় এসেই তার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে। অ্যান্ড আমরা দেখতে পারি অ্যাগিকে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার বাবা তাকে বলে, আমি প্রত্যেকবার তোমার ভুলগুলো ঠিক করতে পারবো না। তো অ্যাগির বাবা অনেক বড় একজন পুলিশ অফিসার, আর এই কারণে অ্যাগি বিভিন্ন ক্রাইম করে থাকে। যাই হোক, অ্যাগি শুয়ে পড়ে, তখন সে হাঁটার আওয়াজ পায়। অ্যান্ড হঠাৎ তার সামনে ভিনার আত্মা চলে আসে ভয়ঙ্কর চেহারা নিয়ে। তো অ্যাগি এতটা ভয় পায় যে সে কয়েকতলা বিল্ডিং থেকে লাফ দিতে যাচ্ছিল, বাট তার মা বাবা এসে তাকে বাঁচিয়ে নেয়। যাই হোক, ভিনার মৃত্যুর 4 দিন হয়ে যায়। তো অ্যাগির যেই ফ্রেন্ডরা ছিল তারা অ্যাগির কোনো খোঁজই পাচ্ছে না। আর এইদিকে ড্যানি ভিনার কেসটা নিয়ে ইনভেস্টিগেট করতে করতে এগি এবং ওর চেলাপেলা মিলে যেখানে আড্ডা দিত সেই আস্তানাটার খোঁজ পেয়ে যায়। তো ড্যানি সেখানে যেয়ে দেখে ওখানে অনেকগুলো মদের বোতল অ্যান্ড অনেকখানি রক্ত পড়েছিল মেঝেতে। যাই হোক, এইদিকে আমরা দেখতে পারি লিন্ডার ভিতরে ভিনার আত্মা প্রবেশ করেছে। তো লিন্ডার ফ্যামিলি ভিনার ফ্যামিলিকে খবরটা দেয়। তো ভিনার ফ্যামিলি লিন্ডার বাসায় চলে আসে। তো তখন ভিনা সব জানায় সেদিন রাতে ওর সাথে কি হয়েছিল। তো ভিনা ওদেরকে বলে, আমার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়নি, আমাকে খুন করা হয়েছে। তো ভিনা আর জ্যাকি বাসায় আসার সময় অ্যাগি অ্যান্ড তার ফ্রেন্ডরা মিলে পিছন থেকে অ্যাটাক করে। অ্যান্ড দেন ওখান থেকে ভিনা আর জ্যাকিকে ওদের আস্তানায় নিয়ে যায়। ওখানে ওদেরকে নির্মমভাবে আঘাত করা হয়। অ্যান্ড ভিনাকে অ্যাগি সহ 10-11টা ফ্রেন্ড মিলে ভিনার মৃত্যু না হওয়া পর্যন্ত রেপ করে। দেন ওদেরকে আবার ওই ব্রিজে রেখে আসে। অ্যান্ড এই পুরো ঘটনাটি বাইক অ্যাক্সিডেন্টের নামে চালিয়ে দেয়। যাই হোক, দেন ভিনার আত্মা লিন্ডার শরীর থেকে চলে যায়। আর এই পুরো ঘটনাটা বা ভিনার কথাগুলো তার বড় বোন মারিয়ানা রেকর্ড করে রেখে দেয়। অ্যান্ড লিন্ডা যে আন্টি তিনি বলেন ভিনার আত্মার শান্তির জন্য 7 দিনের ভিতরে ওদের সবাইকে যথেষ্ট শাস্তির ব্যবস্থা করতে হবে। যাই হোক, দেন মারিয়ানা আর ড্যানি মিলে ভিনার ওই রেকর্ডিংটা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। অ্যান্ড সেটা ভাইরাল হয়ে যায় যে ভিনার সাথে কি হয়েছিল এবং কারা করেছিল। তো ড্যানি সহ ভিনার পুরা ফ্যামিলি আবার পুলিশ স্টেশনে যায়। অ্যান্ড এই কেসটা নতুন করে ইনভেস্টিগেশন করার জন্য ভিনার লাশ কবর থেকে তোলা হয়। তো ভিনার লাশ পোস্টমর্টম করার পর পুলিশরা জানতে পারে ও শরীরে যে আঘাতগুলো ছিল সেগুলো ভারী কিছু দিয়ে আঘাত করার জন্য হয়েছে। অ্যান্ড ভিনাকে রেপ করা হয়েছে। যাই হোক, দেন পুলিশ ওদের সবাইকে ধরে ফেলে যারা ভিনা আর জ্যাকিকে মেরে ফেলেছিল। অ্যান্ড দেন ভিনার ফ্রেন্ড লিন্ডাও এরপর এই শহর ছেড়ে চলে যায়। যাই হোক, এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।